হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজও হচ্ছে না স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি। আবারও পিছিয়ে গেল এই মামলার শুনানির ডেট। 26,000 চাকরি বাতিল মামলাটির ঠিক কী কারণে পিছিয়ে গেল তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। এর পিছনে ঠিক কী কী কারণ আছে, বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের 4টি স্তরের চাকরি বাতিলের মামলাটির স্ট্যাটাস কী কী রয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির ডিটেলসটা আমরা দেখে নিই। কেন আজ শুনানি হচ্ছে না তার বিস্তারিত দেখে নেব। আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি গত 3রা সেপ্টেম্বর 2024 তারিখ শুনানির ডেট ফিক্স করা ছিল এবং তারপর সেদিন কোনো শুনানি হয়নি। মাননীয় চিফ জাস্টিস মহাশয় তিনি প্রেজেন্ট না থাকার কারণে সেদিন শুনানি হয়নি। তো এরপর এই মামলাটি 5 তারিখে অর্থাৎ আজকের দিনে শুনানির জন্য লিস্টেড ছিল, কিন্তু আজও এই মামলাটির কোনো রকম শুনানি হবে না। তো কেন হবে না তার বিস্তারিত দেখে নেব আমরা। তো মামলাটির ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822 এই মামলাটির পিটিশনার রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছে রেসপন্ডেন্ট। তো ডায়েরি নাম্বার এখানেও আমরা উল্লেখ দেখতে পাচ্ছি, ফাইল কবে করা হয়েছিল তার সেকশন নাম্বার রয়েছে এবং মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মামলাটির এসএলপি নাম্বার আমরা এখানে উল্লেখ দেখতে পাচ্ছি যে 9586/2024 কবে রেজিস্ট্রেশন করা হয়েছিল আমরা সেটা দেখতে পাচ্ছি। মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড কত তারিখে হয়েছিল বা কত তারিখে হওয়ার কথা রয়েছে, আজকের ডেটে রয়েছে 5/9/2024 তারিখে। 5ই সেপ্টেম্বর 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড করে রাখা হয়েছিল, ডেট ফিক্স করা হয়েছিল। কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার, অন্যদিকে জাস্টিস JB পার্ডিওয়াল স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চ তারা আজ শুনানি করাচ্ছেন না। তো আজ এই মামলাটির সিরিয়াল নাম্বার 12তে লিস্টেড ছিল। মামলাটির বর্তমানে স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে পেন্ডিং অবস্থায় রয়েছে, মোশন হিয়ারিং বা ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে। মামলাটি বিগত যে 6/8/2024 তারিখে লিস্টেড ছিল বা সামান্য পরিমাণে শুনানি হয়েছিল, সেদিন নট টেকেন আপ বা নট টুডে ফর করা রয়েছে। তো মামলাটি টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড কত তারিখে রয়েছে, আজকের ডেটে 5/9/2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। তো মামলাটির বর্তমানে যদি কজ লিস্ট দেখি, আজকের দিনে কজ লিস্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মামলাটি কত নম্বর সিরিয়ালে ঠিক লিস্টেড ছিল। তো আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে ডেলি কজ লিস্ট ফর ডেটেড 5/9/2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নম্বর 1-এ অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার, JB পার্ডিওয়াল স্যার, মনোজ মিশ্রা স্যার তারা সকাল 10:30টার সময় শুনানি করার কথা ছিল, কিন্তু তারা আজ বসছেন না। তো কেন বসছেন না সে বিষয়ে দেখব। তো তার আগে একটু দেখে নেব আমরা যে SSC চাকরি বাতিলের মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে কোন পজিশনটায় এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। তো একটু নিচে নেমে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে SSCর চাকরি বাতিলের মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছিল। প্রায় আমরা চলে এসেছি সেই পজিশনটাতে, সামান্য একটু নিচে নামলেই কিন্তু আমরা দেখতে পাবো। তো ঠিক আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই পজিশনটা আমরা চলে এসেছি ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেসের যে পর্যায়ে রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যার SLP নাম্বার রয়েছে 9586/2024 এই মামলাটি 12 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে। আজকের দিনে এই মামলাটি 12 নম্বর সিরিয়ালে লিস্টেড করে রাখা হয়েছিল, যাদের অ্যাডভোকেট এখানে নামগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি। তো আজ সুপ্রিম কোর্টে যদি শুনানি হতো তাহলে 12 নম্বর সিরিয়াল কিন্তু খুব দ্রুতই এই মামলাটি শুনানির পর্যায়ে উঠে যেত। তো এর সঙ্গে অনেকগুলো কানেক্টেড ম্যাটার হিসেবে 12.1, 12.2 এভাবে কিন্তু অনেকগুলো মামলা কানেক্টেড হয়েছে। তো আমরা যদি একটু নিচের দিকে নামাই তাহলে আমরা দেখতে পাবো যে এই 12 নম্বর অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির সঙ্গে ঠিক কটি মামলা একসঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে কানেক্টেড হয়েছে ইতিমধ্যেই। তো প্রায় আমরা একটু নিচের দিকে চলে এসেছি। তো এখনো পর্যন্ত 12.1 আমরা দেখতে পেয়েছি। তো ঠিক সেই পজিশনটা লাস্ট পজিশনটা চলে এসেছি আমরা 12.105, অর্থাৎ টোটাল 12 নম্বর সিরিয়ালের সঙ্গে 105টি মামলা কানেক্টেড রয়েছে, অর্থাৎ টোটাল 106টি মামলা একসঙ্গে শুনানির পর্যায়ে রাখা হয়েছিল, আজ শুনানির জন্য নির্ধারণ করা ছিল। এবার আসি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি আজ কেন শুনানি হবে না। তার মূল কারণ হচ্ছে আজ কোর্ট নাম্বার 1 অর্থাৎ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার তিনি আজ কোর্ট নাম্বার 1-এ কোনো রকম শুনানি করানোর জন্য বসছেন না। তো তিনি আজ কোর্টরুমে উপস্থিত থাকবেন না, সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন না। তার ফলে এই কোর্টরুমে 1 নম্বর কোর্টরুমে কোনো রকমভাবে কোনো মামলার শুনানি হবে না। অর্থাৎ এই আজকের 5ই সেপ্টেম্বর 2024 তারিখে যে সমস্ত মামলাগুলো লিস্টেড ছিল সেই সমস্ত মামলাগুলোর কোনো রকম শুনানি হবে না। তো
তো এই সংক্রান্ত একটি নোটিফিকেশন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। সেই নোটিফিকেশনটা আমরা দেখে নেব, অ্যাকচুয়াল কারণ একদম সত্যটা, প্রকৃত সত্যটা আমরা দেখে নেব। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে নোটিফিকেশন জারি করা হয়েছে, দেখুন গতকালকের 4/9/2024 তারিখে সুপ্রিম কোর্ট তারা যে নোটিফিকেশন জারি করেছে, সেই নোটিফিকেশনের মধ্যে আমরা কিন্তু পরিষ্কার উল্লেখ দেখতে পাবো। তো যেটা দেখা যাচ্ছে যে অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট অন 5/9/2024 তারিখ, অর্থাৎ 5 সেপ্টেম্বর 2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার তিনি কোনো রকমভাবে তার কোনো শুনানি তিনি করাবেন না, তিনি কোর্ট নাম্বার 1-এ কোনো রকমভাবে বসবেন না। তার পাশাপাশি সিটিং অফ চিফ জাস্টিস কোর্ট কম্প্রাইজিং অনারেবল চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস JB পার্ডিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা stand cancel and the matter listed before this bench will not be taken up for hearing। অর্থাৎ চিফ জাস্টিস যে কোর্ট, অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ বসেন চিফ জাস্টিস অর্থাৎ DY চন্দ্রচূড় স্যার এবং অনারেবল জাস্টিস JB পার্ডিওয়ালা স্যার, অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার, তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চ সম্পূর্ণভাবে আজকের দিনের জন্য ক্যান্সেল করা হয়েছে। এবং এই কোর্টের সঙ্গে যে সমস্ত মামলাগুলো ট্যাগ ছিল কোনো রকমভাবে তারা টেকেন করবেন না, কোনো রকমভাবে গ্রহণ করবেন না, অর্থাৎ কোনো রকম শুনানি করাবেন না তারা। তো নিচে আরো কতগুলো কোর্ট সেখানে বন্ধ থাকবে আজকের দিনে। তো অন্য কারোর কোনো মামলা যদি দেখার প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন কোর্ট রুমগুলো ঠিক বন্ধ থাকবে। তার পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এই আমাদের রাজ্যের RG করের যে ঘটনা সংক্রান্ত মামলা, সেই মামলাও কিন্তু আজ লিস্টেড ছিল, কিন্তু সেই মামলাটিও আজ কোনো রকমভাবে শুনানি হচ্ছে না। তো এখানে কোর্ট নাম্বার 5-এও আমরা দেখতে পাচ্ছি, এর আগে 4 নম্বর দেখেছিলাম। তো এখানে বিভিন্ন জাস্টিসরা সুধাংশু ধুলিয়া স্যার তারা কি করছেন না করছেন, সেই সমস্ত বেঞ্চগুলোর পরিবর্তন হচ্ছে, সেগুলো কিন্তু নোটিফিকেশন আকারে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো এগুলো যার যেটা প্রয়োজন আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। আপাতত স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের 26,000 চাকরি বাতিলের মামলাটি কোনো শুনানি হচ্ছে না আজ 5 সেপ্টেম্বর 2024 তারিখে। তো এই মামলার পরবর্তী শুনানির ডেট কবে নির্ধারণ করা হয়, কবে ডেট ফিক্সড করা হয়, ডেইলি কজ লিস্টে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।